2025 অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপে নিজেদের রাউন্ড অফ 16-এর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইব্রেকারে ফ্রান্স অনূর্ধ্ব-17 ফুটবল দলকে 4-3 গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল অনূর্ধ্ব-17 ফুটবল দল। নির্ধারিত সময়ে ম্যাচটা 1-1 গোলে ড্র ছিল। ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল, আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। তবে ম্যাচে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ম্যাচের 33 মিনিটের মাথায় পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে গোল মিস করেন বাটোলা। তবে সেই পেনাল্টির ফিরতি শটে গোল করে ফ্রান্সকে 1-0 গোলে এগিয়ে দেন হিমবার্গ। ম্যাচে গোল খেয়ে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ব্রাজিল, যার ফলে ম্যাচে 1-0 পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ম্যাচে আক্রমণে ধার বাড়ায় তারা, তবে ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের 84 মিনিটের মাথায় পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের সেরা তারকা রুয়ান পাবলো, যার ফলে মনে হচ্ছিল ব্রাজিল বোধহয় ম্যাচটা হেরে যাবে। কিন্তু না, ম্যাচের 89 মিনিটের মাথায় লুইসের গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে 1-1 সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল আর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম শটে ব্রাজিলের হয়ে গোল করেন ডেল আর ফ্রান্সের হয়ে গোল মিস করেন কামারা। দ্বিতীয় শটে ব্রাজিলের হয়ে গোল করেন লুইস আর ফ্রান্সের হয়ে গোল করেন পিয়েরি। তৃতীয় শটে ব্রাজিলের হয়ে গোল করেন গ্যাব্রিয়াল ম্যাক আর ফ্রান্সের হয়ে গোল করেন নাসোকো। চতুর্থ শটে ব্রাজিলের হয়ে গোল মিস করেন পিয়েট্রো আর ফ্রান্সের হয়ে গোল করেন প্যামেলাইন। পঞ্চম শটে ব্রাজিলের হয়ে গোল করেন রুয়ান পাবলো আর ফ্রান্সের হয়ে গোল মিস করেন মিলান। যার ফলে ম্যাচে ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায় আর তারা পৌঁছে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামী 21 নভেম্বর মাঠে নামবে ব্রাজিল। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।